আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন এবং ইন্টারেস্টিং ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের কাছে এই ড্রামাটা অনেক বেশি ভালো লাগবে, কারণ এটা একটা টাইম ট্রাভেল ড্রামা। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদেরকে রাজাকে দেখানো হয়, যে কিনা এখন গোসল করছিল। তখনই একজন মেয়ে সে রাজাকে টাচ করে। রাজা রেগে যায় আর সাথে সাথে সে মেয়েটাকে মেরে ফেলে। আসলে কোনো মেয়ে তাকে টাচ করবে, রাজার এটা একেবারেই পছন্দ ছিল না। আর কেউ যদি এরকম ভুল করতো তাহলে রাজা সাথে সাথেই তাকে মেরে ফেলতো। বর্তমানে আমরা দেখতে পাই আমাদের গল্পের নায়িকা তার কোলে এসে পড়ে যায়। আশেপাশের সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। তো রাজার বডি স্পর্শ করতে শুরু করে। সবাই তো এইসব দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল আর ভাবছিল সেও মারা যাবে। ভাবছিল আমি এখানে কিভাবে আসলাম। তখন তার মনে পড়ে সে লটারি জেতার খুশিতে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সে টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছে। তখনই তার সামনে সিস্টেম চলে আসে আর তাকে বলতে শুরু করে, তোমাকে যদি রাজা নিজের হাতে মেরে ফেলে তাহলে তুমি নিজের দুনিয়াতে যেতে পারবে। আর তার মিশন কমপ্লিট করতে যদি কোনো কিছুর দরকার হয় তাহলে সেই সিস্টেমের কাছ থেকে সেটা চাইতে পারে। তো বলতে শুরু করে, আমি নোবেল পড়েছিলাম যেটার মধ্যে হিরো অনেক বেশি রুড আর সে একেবারে পছন্দ করে না কেউ তাকে স্পর্শ করবে। কেউ তাকে স্পর্শ করলে সে তাকে মেরে ফেলে। তাই আমি তাকে স্পর্শ করব, তাহলে সে রেগে আমাকে মেরে ফেলবে আর আমি আমার দুনিয়াতে চলে যাব। তো রাজাকে স্পর্শ করতে শুরু করে আর বলে, দেখো আমি তোমাকে কত বেশি স্পর্শ করছি, তুমি তো অনেক বেশি রেগে গেছো তাই না? তাই তুমি তাড়াতাড়ি করে আমাকে মেরে ফেলো। রাজা তাকে দেখছিল। ভাবতে শুরু করে আমার আরো বেশি করে করা উচিত আর সে তাকে কিস করে ফেলে। আশেপাশে সবাই তো ভাবতে শুরু করে মনে হচ্ছে আজকে তার হাড্ডিও বাজবে না। রাজা তার বড় কিছু করছিল না। তখন ভাবে আমার আরো বেশি করে পরিশ্রম করা উচিত, তাই সে তাকে আরো বেশি করে কিস করতে শুরু করে। রাজা তো শুয়ের হাত ধরে ফেলে। তখন বলতে শুরু করে, আমি জানি আপনি অনেক বেশি রেগে আছেন, তাই আপনি আমাকে শাস্তি দিতেই পারেন, আপনি আমাকে মেরে ফেলুন। রাজা তার লোকদেরকে বলতে শুরু করে, পুরো রাজ্যে ঘোষণা করে দাও সে আমার কনকুবাইন হবে। তো বলতে শুরু করে, এত ভেদাভেদ কেন? এর আগে যত মেয়ে এসেছে সবাইকে তুমি মেরে ফেলেছো আর আমার সাথে এরকম করছো, আমাকে কেন মারছো না? কিন্তু রাজা তাকে কোলে করে নিয়ে যায়। সব গার্ডেরা তো বাইরে থেকে সবকিছু কান পেতে শোনার চেষ্টা করছিল। রাজা সুকে বলতে শুরু করে, তুমি তো আমাকে সেডিউস করার চেষ্টা করছিলে, এখন সেডিউস করো। তার বডি টাচ করতে শুরু করে। রাজা তাকে বলে, তোমার কাছে কি আর কোনো মেথড নেই? তখন সে ম্যাজিক করে একটা দড়ি আনে। রাজার হাত সে বেঁধে দেয়। তারপর সে রাজাকে মারতে শুরু করে। চাবুক দিয়ে সে রাজাকে মারতে শুরু করে আর ভাবে সে তো রাজা, আমি যদি তাকে এরকম ভাবে মারি তাহলে তার ইগো হার্ট হয়ে যাবে আর সে আমাকে মেরে ফেলবে। তারপর আমি আমার দুনিয়াতে ফেরতও চলে যাব। কিন্তু রাজাকে এত বেশি মারার পরও রাজা তাকে কোনো কিছুই করে না। তাই সে রাজার রুম থেকে একটা বাস নেয় আর তাকে জিজ্ঞেস করে, বাসটা কি তোমার পছন্দের? রাজা তাকে বলতে শুরু করে, এরকম জিনিস রাখার শখ আমার। তাই রাজার রুম থেকে এক এক কিছু নিচ্ছিল আর ভেঙে ফেলছিল। অন্যদিকে বাইরে থেকে গার্ডেরা ভাবছিল রাজাকে মারার জন্য কি ভেতরে কেউ ঢুকে গেছে। অন্যদিকে তো সবকিছু ভেঙে চুরে অনেক বেশি খুশি হচ্ছিল আর ভাবছিল এবার সে নিশ্চয়ই আমাকে মেরে ফেলবে। অন্যদিকে রাজার তো এইসব জিনিসের একেবারে পরোয়াই ছিল না। সে খেয়াল করে শুয়ের পায়ে একটু কাট লেগে গেছে। রাজা তো শুকে বিছানায় বসাতে শুরু করে। তখনই গার্ডেরা ভেতরে চলে আসে আর তাকে জিজ্ঞেস করে সবকিছু কি ঠিক আছে। রাজা তাদেরকে বলতে শুরু করে, আমার ওয়াইফ এরকম জিনিস ভাঙতে অনেক বেশি পছন্দ করে, তাই আমাদের কাছে এরকম যা যা আছে সবকিছু নিয়ে আসো। তখন সিস্টেম তাকে বলতে শুরু করে, তুমি তো রাজার জন্য অনেক বেশি স্পেশাল হয়ে যাচ্ছ। তাই রাজাকে ইচ্ছে করে লাথি দেয় আর তাকে বলতে শুরু করে, আপনাকে লাথি দিয়ে আমার অনেক বেশি ভালো লাগলো, কিন্তু আমি যদি আপনাকে বলি আমি ইচ্ছে করে আপনাকে লাথি মারিনি তাহলে কি আপনি আমার কথা বিশ্বাস করবেন? রাজা বলে, তুমি আমার মনোযোগ পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করছো আর আমি তোমার প্রতি অনেক বেশি স্যাটিসফাইড, তাই আমি তোমাকে আমার কনকুবাইন বানাবো আর তোমার ইচ্ছে পূরণ করব। রাজা তাকে কিস করতে চাচ্ছিল, কিন্তু সেখানে সে তার মুখ ঘুরিয়ে নেয়। তাই সে তার নেকে কিস করতে শুরু করে। তখন ভাবতে শুরু করে নিজেকে বাঁচানোর জন্য আমার এরকম করতে হবে। সে রাজাকে মারতে চাচ্ছিল, কিন্তু সিস্টেম তাকে বলতে শুরু করে, তুমি এরকম করতে পারবে না, তুমি রাজাকে মেরে ফেললে তুমি নিজের দুনিয়ায় কখনোই ফেরত যেতে পারবে না। তখন ভাবতে শুরু করে, এখন আমি বুঝতে পারছি এই কাজটা কত বেশি কঠিন। রাজা তাকে বলতে শুরু করে, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, তাই কালকে আমি তোমাকে বিয়ে করব। তো রাজাকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো পুরুষ? রাজা তাকে বলতে শুরু করে, আমি পুরুষ কিনা আজকে আমি তোমাকে দেখাচ্ছি। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে সুকে রেডি করা হচ্ছিল। সবাই তাকে অনেক বেশি শুভকামনা জানাচ্ছিল। তাকে তো সেখানে অনেক দামি দামি উপহার দেওয়া হয়েছিল। ভাবছিল এগুলো দিয়ে কি বা লাভ হবে, আমি তো নিয়ে যেতে পারবো না। তাই সে দাসীকে জিজ্ঞেস করতে শুরু করে, রাজার কোন জিনিসে সব থেকে বেশি রাগ ওঠে? দাসী বলে, আগের বার অনেক গুণবতী একজন কনকুবাইন ছিল, যে কিনা কনকুবাইন ওয়েনকে একেবারে রাগিয়ে দিয়েছিল, তাই রাজা
তাকে মেরে ফেলেছিল। সু তো খুশি হয়েছে আর ভাবতে শুরু করে সে কনকুবাইন ওয়েনকে গিয়ে জ্বালাতন করবে, তাহলে রাজা তাকে মেরে ফেলবে আর সে নিজের দুনিয়াতে চলে যাবে। অন্যদিকে কনকুবাইন ওয়েনকে দেখানো হয় সে কিনা অনেক বেশি রেগেছিল আর বলছিল সে মেয়ের এত সাহস সে কনকুবাইন হয়ে যাবে। তখনই সু গিয়ে তার সাথে কথা বলতে শুরু করে, তাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। সেখানে আমাদের নায়িকা ম্যাজিক করে আধুনিক দুনিয়ার একটা যন্ত্র নিয়ে আসে। কনকুবাইন ওয়েন তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর দৌড়াতে শুরু করে আর সে নিচে পড়ে যায়। তখনই সেখানে রাজা চলে আসে আর সে বলতে শুরু করে আমাকে বাঁচান, সে আমাকে মেরে ফেলবে। সু তখন তার পায়ের ওপর পা রেখে দেয় আর বলতে শুরু করে হ্যাঁ আজকে আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে একেবারেই পছন্দ করি না। রাজাকে সু বলতে শুরু করে আপনার পছন্দের কনকুবাইনকে আমি এত বেশি শাস্তি দিয়েছি, কেননা আপনি আমাকে শাস্তি দিন। কনকুবাইন ওয়েন বলতে শুরু করে তুমি কি ভেবেছো রাজা তোমাকে ছেড়ে দিবে? কিন্তু রাজা তো গার্ডদেরকে বলছিল কনকুবাইন ওয়েনকে ধরতে আর তার হাত ভেঙে দিতে। সু তো রেগে রাজাকে বলতে শুরু করে তুমি কেন তাকে শাস্তি দিচ্ছ? রাজা তাকে বলতে শুরু করে আমি তোমাকে হারেমের রানী বানিয়ে দিচ্ছি যাতে তুমি যাকে ইচ্ছে তাকেই বুলি করতে পারো। সু তখন রেগে চলে যেতে শুরু করে। সবাই ভাবছিল রাজার ওপর সে কিরকম জাদু করেছে, রাজা তার কথাই শুনছে। কিন্তু রাজা তো এইসব কথাবার্তা একেবারেই মনোযোগ দেয় না, সে শুয়ের পেছনে চলে যায়। কনকুবাইন ওয়েন ভাবতে শুরু করে মনে হচ্ছে রাজা এই শুকে অনেক বেশি পছন্দ করে, তাই যে কোনো ভাবে তাকে রাস্তা থেকে সরাতে হবে। অন্যদিকে সু নিজে নিজেই বলছিল কয়দিন হয়েছে এখানে এসেছি, এখন রানী হয়ে গেছি আর কয়দিন থাকলে তো রাজা হয়ে যাব। সব দাসীরা তখন নত হতে শুরু করে। তখন সে বলে আমি একদমই ইম্পেরিয়র হতে চাই না, আমি মজা করে বলছিলাম, আমি তো আমার দুনিয়াতে ফেরত যেতে চাই আর 100 মিলিয়ন টাকা উড়াতে চাই, তাই আমার তাড়াতাড়ি করে মিশন কমপ্লিট করতে হবে যাতে আমি বাড়িতে যেতে পারি। তখন একজন গার্ড আসে আর বলতে শুরু করে রাজা আদেশ পাঠিয়েছে, রাজা চায় আজকে রাতে আপনি তার সাথে থাকুন। সবাই তো সেখানে সুকে কংগ্রাচুলেশন জানাতে শুরু করে। সু তো বলতে শুরু করে কংগ্রাচুলেশন বলার আবার কি হলো। সু যেতে চাইছিল না কিন্তু সে যায় আর গিয়ে দেখতে পায় রাজা সেখানে শুয়ে আছে আর সেখানে দড়ি এবং যা যা লাগে সবকিছু সেখানে সাজানো ছিল। সু তো অবাক হয়ে যায়, রাজা তো নীল ডাউন হয়ে যায় আর তাকে বলতে শুরু করে তুমি আমাকে মারতে চাও মারো, এবার আমি তোমাকে একদমই থামাবো না, কারণ তুমি তো এই সব কিছু করে মজা পাও। সু তো রাজাকে বলতে শুরু করে আমি যে জিনিসে মজা পাই তুমি কি সেই জিনিসে মজা পাও, আর সে ম্যাজিক করে একটা নুডলস আনে। রাজার তো সে নুডলসের গন্ধ একেবারেই ভালো লাগছিল না আর তাকে বলতে শুরু করে আমার কাজ আছে আর সে চলে যায়। অন্যদিকে শুধু বই পড়ে স্মাইল করছিল, রাজা তাকে দেখে স্মাইল করছিল। গার্ড তো রাজাকে বলতে শুরু করে কত সময় পরে আপনি স্মাইল করছেন। রাজা তাকে বলতে শুরু করে তোমার মুখ বন্ধ রাখো না হলে তোমার স্যালারি কেটে দিব। সিস্টেম তখন সুকে বলতে শুরু করে রাজা তোমাকে ভালোবাসতে শুরু করেছে। সু তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়। সু তখন ভাবতে শুরু করে মনে হচ্ছে আমার 100 মিলিয়ন টাকা আমি কখনোই ভোগ করতে পারবো না। সু তারপর সব কনকুবাইনকে মেয়ের মতো জামা কাপড় পরিয়ে দেয় আর জিজ্ঞেস করে রাজা কাকে বেশি পছন্দ করত। তারা সবাই তো বলতে শুরু করে আমাকে আমাকে, এরকম ভাবে ঝগড়াই বেঁধে যায়। শর্ত বের করার জন্য সু তখন ম্যাজিক করে আর তার হাতিয়ার বের করে আর তাদেরকে বলতে শুরু করে এখন বলো। তারা সবাই তখন বলতে শুরু করে রাজা আমাদের কারো কাছে কখনো আসেনি, সে আমাদের কখনো স্পর্শ করেনি। সেখানে কনকুবাইন তাকে জিজ্ঞেস করে আপনাকে কখনো স্পর্শ করেছে। সু তো সে মুহূর্তের কথা ভাবতে শুরু করে আর বলে সব বাদ দাও, এখন আমাকে বলো তোমরা কেন তাকে সেডিউস করার চেষ্টা করনি, একটু পরিশ্রম তো করে নিতে। গার্ড এসে তখনই সুকে বলতে শুরু করে রাজা আপনাকে রুমে যেতে বলেছে। তখন তো সে অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে আমি যাব না। সব কনকুবাইন তখন বলতে শুরু করে সে তো অনেক বেশি অহংকারী, আমরা সবাই মিলে তাকে মেরে ফেলবো। অন্যদিকে রাজা তো শুয়ের সে মডার্ন দুনিয়ার হাতিয়ার দেখছিল আর ভাবছিল এর মানে শুয়ে সব জিনিস পছন্দ করে। অন্যদিকে সুকে সিস্টেম বলছিল তুমি তো আস্তে আস্তে রাজার আরো বেশি বিশেষ হয়ে যাচ্ছ আর তোমার মডার্ন দুনিয়ার হাতিয়ারও রাজার কাছে পৌঁছে গেছে। তাই সে তাড়াতাড়ি করে রাজার কাছে চলে যায় আর তাকে বলতে শুরু করে আমার জিনিস আমাকে ফেরত দাও। রাজা বলতে শুরু করে এটা আমার রুম, আমার রুমে তোমার জিনিস কিভাবে থাকবে। সু বলে আমি জানি তুমি সেটা লুকিয়ে রেখেছ। তারপর সে তার বিছানায় খুঁজতে শুরু করে আর কম্বলের নিচের থেকে সেটা বের করে, কিন্তু পেছন থেকে রাজা তার কাছাকাছি চলে আসে। সু তাকে বলে তুমি সম্পূর্ণ জামা কেন পরো না। রাজা স্মাইল করে তাকে বলতে শুরু করে তোমার এখন লজ্জা লাগছে, তুমি কি প্রথমবার দেখছো নাকি। আর সে শুয়ের কাছাকাছি যাচ্ছিল, সু ভাবছিল সে তাকে কিস করবে কিন্তু সে তার গালে কিস করে। সু তখন রেগে যায়। রাজা তখন বলতে শুরু করে তোমার ভালো না লাগলে তুমি আমাকে বাইট করতে পারো। সু সত্যি সত্যি তার নেকের মধ্যে বাইট করতে শুরু করে, কিন্তু আমাদের রাজা কন্ট্রোল হারিয়ে ফেলে আর তাকে জোর করে কিস করতে শুরু করে। সু তাকে সরানোর চেষ্টা করে কিন্তু রাজা তারপরও তার কথা শোনে না, তাকে অনেকগুলো কিস করছিল তাই সে তাকে বাইট করে পালিয়ে যায়। আর সে বাইরে এসে ভাবতে শুরু করে যদি এরকমই চলতে থাকে তাহলে আমি কিভাবে ফিরে যাব। তখনই হঠাৎ করে সেখানে অনেকগুলো কিলার চলে আসে রাজাকে মারার জন্য। রাজা তখন তাদের সাথে ফাইট করতে শুরু করে। পেছন থেকে একজন আসছিল রাজাকে অ্যাটাক করতে। সেখানে সু ভাবতে শুরু করে যদি রাজা মারা যায় তাহলে সেও ফিরে যেতে পারবে না, তাই সে রাজার সামনে চলে আসে।
সু তো অনেক বেশি আহত হয়েছে আর ভাবতে শুরু করে সে যদি ফিরে যেতে চায় তাহলে তাকে রাজার হাতেই মরতে হবে। তাই সে রাজাকে বলতে শুরু করে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, আর সে তরোয়াল তার গলার মধ্যে ঠেকিয়ে বলে আমাকে মেরে ফেলো তুমি যদি আমাকে খুশি দেখতে চাও, কারণ আমি তোমার হাতে না মরলে আমার দুনিয়াতে ফিরতে পারবো না আর সারা জীবনের জন্য মারা যাবো। কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই সুকে সব ডাক্তারেরা চেক করছিল। রাজা তাদেরকে বলছিল তাকে তাড়াতাড়ি করে সুস্থ করো, না হলে তোমাদের মধ্যে কেউই বাঁচবে না। সবকিছু সুও শুনতে পারছিল। সুয়ের জ্ঞান ফেলে সু রাজাকে বলতে শুরু করে তুমি কেন আমাকে মরতে দিলে না, কেন আমাকে আমার দুনিয়াতে ফিরতে দিচ্ছ না। অন্যদিকে ডাক্তারেরা তো খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে ভালো হয়েছে সে বেঁচে গেছে, না হলে আমরাও মারা যেতাম। তাদের যাওয়ার পর রাজা তো সুকে বলতে শুরু করে আমি কখনই তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না। সু তো ভাবতে শুরু করে এরকম চলতে থাকলে আমি কখনোই ফিরে যেতে পারবো না, এখন কি করব। সুকে তখন সিস্টেম বলতে শুরু করে তোমার মিশনের মধ্যে কিছু পরিবর্তন করা হয়েছে, এখন তোমার রাজার 10 ফোঁটা চোখের পানি একত্র করতে হবে, তাহলে তুমি ফিরে যেতে পারবে। রাজা তো সুয়ের কাছ থেকে অনুমতি চাইতে শুরু করে কারণ সে তাকে ওষুধ লাগিয়ে দিবে। সু তাকে পারমিশন দিয়ে দেয় আর বলে ওষুধই লাগিয়ে অন্য কিছু দেখো না। রাজা তাকে বলতে শুরু করে তুমি তো একদমই ভয় পেতে না, তাহলে আজকে কি হলো। রাজা তারপর অনেক ভালোবেসে তাকে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। সু তাকে জিজ্ঞেস করে তোমাকে মারার জন্য এসব কিলার কে পাঠিয়েছিল। রাজা তখন বলতে শুরু করে রাজমাতা এবং কনকুবাইন ওয়াইনি পাঠিয়েছে। সু তখন রাজাকে জিজ্ঞেস করে তুমি এত সোজাসুজি আমাকে সবকিছু বলে দিলে, তুমি কি ভয় পাও না আমি যদি কাউকে বলে দেই। রাজা তাকে বলতে শুরু করে আমি জানি তুমি কাউকে বলবে না। সু তো ভাবনায় পড়ে যায় আর ভাবে সে তো অনেক বেশি হ্যান্ডসাম আর অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু এর মানে এটা না যে আমি তাকে আমার মন দিয়ে বসবো। এখন আমার যেরকম ভাবে হোক না কেন রাজার সত্যিকারী চোখের পানি জোগাড় করতেই হবে, তাহলে আমি ফেরত যেতে পারবো। তাই সে রাজাকে বলতে শুরু করে আমার কাছে একটা বুদ্ধি আছে, চলো আমরা মিলে একটা ডিল করি। আমি তোমাকে রাজমাতা এবং কনকুবাইন ওয়েনকে প্রতিরোধ করতে সাহায্য করব। আমি তোমাকে সাহায্য করব তাদের কাছ থেকে পিছু সরাতে, আর এসবের বদলে তোমার আমার একটা ইচ্ছে পূরণ করতে হবে। সু ভাবতে শুরু করে বদলে সে তার কাছ থেকে চোখের পানি চাইবে, যদি তার চোখের পানি না আসে তাহলে সে তাকে বলবে তাকে মেরে ফেলতে। রাজা মনে মনে ভাবতে শুরু করে যদি এরকম ভাবে কিছুদিন আমি তোমাকে আমার কাছে রাখতে পারি তাহলে আমি এমনই করব। তখন সে বলে ঠিক আছে। সু তারপর বলতে শুরু করে কাজ শেষ হলে আমি তোমাকে আমার ইচ্ছে বলবো। আর সে রাজাকে পিঙ্কি প্রমিস করতে বলছিল। রাজা তাকে জিজ্ঞেস করে কি করতে হবে। সু তাকে বলে কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র রাজমাতার সামনে বেশি ভালোবাসা দেখাতে হবে। তাকে আমরা এত ভালোবাসার নাটক দেখিয়ে অনেক বেশি ব্যস্ত রাখবো, তারপর আমরা তার পজিশন আস্তে আস্তে একেবারেই নষ্ট করে দিব। অন্যদিকে আমাদেরকে ইমপ্রেসড রকার বা রাজমাতাকে দেখানো হয় সে কিনা বিদ্রোহ করার জন্য সব প্ল্যানিং করে ফেলেছিল। তখনই তার কাছে একজন লোক আসে আর বলতে শুরু করে আমাদের সৈনিকের মধ্যে একজন সৈনিক আছে যে কিনা রাজার প্রতি অনেক বেশি লয়াল। রাজমাতা বলে সে সৈনিককে মেরে ফেলো আর টাকা দিয়ে প্রাসাদের সব লোকদেরকে কিনে ফেলো। আর সে বলে রাজা লিজে তোমার তো মরতেই হবে, আজকে সবাই হামলা করে দিবে আর এরা যে আমার রাজত্ব চলবে, তারপর আমি এ পুরো রাজ্যের রানী হয়ে যাব। তখনই তার দাসী এসে তাকে সুয়ের ব্যাপারে বলে। তখন সে বলে সু আবার কে, তার ব্যাপারে কখনোই তো শুনিনি। দাসী বলে একটা গুজব ছড়িয়েছে, রাজা যখন গোসল করেছিল সে মেয়ে নাকি আসমান থেকে তার উপর পড়েছে, সবাই তাকে দেবী বলে, হয়তো এই কারণেই রাজা তাকে এত বেশি চায়। রাজমাতা তখন বলে আমিও দেখতে চাই সে কে। অন্যদিকে সু এবং রাজা যখন একসাথে বসেছিল তখনই সেখানে সার্ভেন্ট এসে বলতে শুরু করে রাজমাতা আপনাদেরকে ডেকেছে। শো তখন রাজাকে বলতে শুরু করে শো দেখানোর সময় হয়ে গেছে, তাকে এরকম দেখাতে হবে আমরা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবাসি। তারপর আমরা দেখতে পাই তারা দুজনেই রাজমাতার কাছে চলে গিয়েছিল। তারপর সে রাজমাতাকে গ্রিট করতে শুরু করে, কিন্তু সে যখনই উঠবে পড়ে যাওয়ার নাটক করে রাজা তাকে ধরে ফেলে। আর শো তখন রাজাকে বলতে শুরু করে রাজা দেখুন না এই জায়গার ফ্লোর কত বেশি ময়লা, আমার তো পা ব্যথা করছে। রাজা বলতে শুরু করে আমার হুকুম হলো এই জায়গার ফ্লোর বদল করা হবে আর যে ফ্লোর বানিয়েছে তার হাত ভেঙে দেওয়া হবে। রাজমাতার তো অনেক বেশি রাগ উঠছিল, কিন্তু রাজা সেখানে তাকে কোলে করে নিয়ে বসে পড়ে। রাজা তাকে বলতে শুরু করে তোমার কোনো জায়গায় ব্যথা করলে আমার হৃদয়ে ব্যথা করে, তোমার কি কোনো জায়গায় ব্যথা করেছে? রাজমাতা বলতে শুরু করে একটু তো শরম করো, আমি তোমাদের পাশেই আছি আর তুমি আমার সামনে এরকম করছো। রাজা বলে আপনি তো জানেনই আমি আমার ওয়াইফকে কত বেশি ভালোবাসি, আপনার সমস্যা হলে আপনি এখান থেকে চলে যান, আমি আমার ওয়াইফকে সব সময় অনেক বেশি প্যাম্পার করি। একথা শুনে তো সেখানে রাজমাতা অনেক বেশি রেগে যায়। রাজমাতা বলে তার কারণে তুমি পুরো ফ্লোরই উঠিয়ে ফেলতে চাইছো, তাহলে কেন না একটা মন্দিরই বানিয়ে নাও যেখানে সবাই তার পূজা করবে। রাজা বলে আপনি তো অনেক ভালো একটা বুদ্ধি দিয়েছেন, আমি কালকেই সে মূর্তি বানাতে দিব।
3 ফুট স্বর্ণ দিয়ে আমি তার মূর্তি বানাতে দিব, সবাই তার পূজা করবে। সু তখন বলতে শুরু করে, শুধু স্বর্ণ না, তাছাড়া আমি চাই হীরাও সাথে যোগ করা হোক। রাজা বলে, আমি আমার প্রিয় স্ত্রীর জন্য যে কোনো কিছুই করতে পারি, তোমার জন্য তো আমি তারাও আনতে পারি। সু তখন বলে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন সে কানে কানে বলে, শুধু মুখে বললেই হবে না, করে দেখাতে হবে। সু তাকে বলে, আজকে আমি তোমাকে বিশেষ উপহার দিব। রাজা তখন রাজমাতাকে বলতে শুরু করে, আমার ওয়াইফের সাথে আমার কিছু ডিসকাস করতে হবে, আমরা এখন চলে যাচ্ছি। তারপর শিশুকে কোলে করে নিয়ে যেতে শুরু করে। রাজমাতাকে তার দাসী বলতে শুরু করে, আমার তো মনে হচ্ছে মেয়েটা রাজার ওপর জাদুটোনা করেছে। রাজমাতা বলে, তাদের ব্যবহার দেখে আমার অনেক সন্দেহ হচ্ছে, তাই তাদের উপর ভালোভাবে নজর রাখো। একজন গার্ড এসে তারপর সুকে খবর দেয়। সু তখন বলতে শুরু করে, আমাদের নাটকে বেশি একটা কাজ হয়নি, এখনো সে সন্দেহ করছে, তাই আমাদের অন্য কিছু করতে হবে। অন্যদিকে রাজা সব অফিসিয়ালদের নিয়ে মিটিং করছিল। তখনই সে কোর্টের মধ্যে আমাদের নায়িকা চলে যায় আর রাজাকে বলতে শুরু করে, আমাকে অনেক সুন্দর লাগছে তাই না? সব মন্ত্রীরা বলতে শুরু করে, সেইখানে কি করছে সে কি জানে না? কোর্টের মধ্যে কোনো কনকুবাইনের আসার অনুমতি নেই। অন্যদিকে দাসী গিয়ে রাজমাতাকে বলতে শুরু করে, কনকুবাইন শুধু কোর্টে চলে গেছে আর বলছে রাজাকে পোয়েম শোনাবে। রাজমাতা রেগে বলতে শুরু করে, তার এত সাহস, সে কি জানে না কোনো কনকুবাইনদের সেখানে যাওয়ার অনুমতি নেই? আমার তাকে শিক্ষা দিতে হবে। অন্যদিকে অনেক মন্ত্রীরা সে কবিতা শুনতে চাইছিল না, আবার অনেকে বলছিল সে রাজার জন্য অনেক ভালো ভালো শব্দ লিখেছে, আমরা সবাই শুনি। সেই কবিতা শোনাতে চাই, আমি খারাপ কোনো কিছু দেখতে পাচ্ছি না। তখনই সেখানে রাজমাতা চলে আসে। রাজমাতা এসে সুকে বকতে শুরু করে আর বলে, তুমি কি জানো না কোনো কনকুবাইন কোর্টের মধ্যে আসতে পারে না, তুমি তো গুনাহ করে ফেলেছো। সু তখন বলতে শুরু করে, আমি যখন ঘুম থেকে উঠেছিলাম পাশে আমার রাজাকে পাইনি, আর আমি তাকে একটা কবিতা শোনাতে চাচ্ছিলাম, তাই এখানেই চলে এসেছি। আর সে রাজাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কবিতা শুনতে চাও? রাজা তখন বলে, হ্যাঁ। সব মন্ত্রীদের মধ্যে তো তর্ক শুরু হয়ে গিয়েছিল, অনেকে কবিতা শুনতে চায় আবার অনেকে শুনতে চায় না। তারা সেখানে একে অপরের সাথে লড়াই করতে শুরু করে দিয়েছিল। রাজমাতা ভাবতে শুরু করে, ভালোই হবে, তারা যত লড়াই করবে খবর তত বেশি ছড়াবে। আর সে সবাইকে বলে, এই জায়গার সব থেকে সম্মানিত ব্যক্তি হলো রাজা, সে যদি কবিতা শুনতে চায় তাহলে সবাই শোনো, আর সুও কবিতা শোনাক। সু তখন কবিতা বলতে শুরু করে, তার সাথে রাজার যেভাবে দেখা হয়েছিল তাদের সব মুহূর্তের ব্যাপারে সে কবিতার মধ্যে লেখা ছিল। কবিতা শুনে রাজার সব মুহূর্তের কথা মনে পড়ছিল আর তার চোখে পানি চলে আসে। কবিতার মধ্যে তাদের কাছাকাছি কিছু মুহূর্তের কথা বলা হয়েছিল, তাই কিছু অফিসিয়াল বলতে শুরু করে, এটা আবার কি অসভ্য কবিতা, সে এরকম কবিতা এই কোর্টের মধ্যে শোনাচ্ছে, তার নিশ্চয়ই শাস্তি পাওয়া উচিত। আর রাজাকে বলতে শুরু করে, এত অসভ্য কবিতা শোনানোর জন্য তাকে শাস্তি দেওয়া হোক। কিন্তু রাজা বলতে শুরু করে, এই কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তাই এই কবিতা নিয়ে আমার রুমের মধ্যে রেখে দাও, এখন থেকে প্রতিদিন আমি এই কবিতা শুনতে চাই। রাজা ভাবে, এর মানে এরকম অনুভূতি হয় যখন কেউ আমাদেরকে ভালোবাসে। সুকে তখনই সিস্টেম বলতে শুরু করে, কংগ্রাচুলেশন, তুমি 1 ফোঁটা চোখের পানি পেয়ে গেছো। সু তখন শকড হয়ে রাজার দিকে তাকাতে শুরু করে, দেখতে পায় রাজা কান্না করছে আর ভাবতে শুরু করে তার সত্য চোখের পানি পাওয়া এত সোজা ছিল। অন্যদিকে মন্ত্রীরা তো এই সব কিছু একেবারেই পছন্দ করে না আর বলতে শুরু করে, তাকে শাস্তি দিন, না হলে আমরা সবাই এখানে মারা যাব। রাজা রেগে যায় আর বলতে শুরু করে, সব অফিসিয়ালদেরকে জেলে বন্দি করো। রাজমাতা খুশি হয়ে যায় আর ভাবতে শুরু করে, সব লয়াল অফিসিয়ালদেরকে সে নিজেই জেলে বন্দি করছে, এটা আমার জন্য অনেক ভালো হবে। অন্যদিকে আমাদের কয়েকজন অফিসিয়ালকে দেখানো হয় যে কিনা আগে সুয়ের অনেক বেশি বড়াই করছিল, এখন তারা অনেক বেশি খুশি হচ্ছিল আর ভাবছিল এবার রাজা তাদেরকে পুরস্কার দিবে। সু তো একজনকে লাথি দিয়ে ফেলে দেয়। তখন সে বলতে শুরু করে, আমি তো আপনাকে নারাজ করার মতো কোনো কিছুই করিনি, আপনি কেন আমার সাথে এরকম করছেন? সু তখন বলে, আমি জানি আপনি কি করে বেড়ান। আর সে আরেকজন অফিসিয়ালকে নিচে ফেলে দেয় আর বলতে শুরু করে, আপনি তো দেশের মধ্যে স্বৈরাচার করেন, আপনাকে ব্রিজ বানানোর জন্য টাকা দেওয়া হয়েছিল, কিন্তু আপনি থিয়েটার বানিয়ে দিয়েছেন। সবাই তো রাজার কাছে বলতে শুরু করে, সু আমাদের সাথে কিরকম করছে, আপনি আমাদের জন্য ন্যায় করুন। তারা সবাই মিলে রিকোয়েস্ট করতে শুরু করে। রাজা তাদেরকে কাছ থেকে বের করে দেয় আর বলে তাদের ব্যাপারে ইনভেস্টিগেট করতে। রাজা তো সুকে বলতে শুরু করে, তোমার সাহায্যে দেশদ্রোহীদেরকে আমি খুব সহজেই খুঁজে পেলাম। রাজার চোখে তো আবারও পানি চলে আসে। সুকে সিস্টেম আবারও শুভকামনা জানাতে শুরু করে আর বলে, তুমি দ্বিতীয় চোখের পানিও কালেক্ট করে ফেলেছ। সু খুশি হয়েছে আর ভাবে খুব তাড়াতাড়ি সে তার দুনিয়াতে ফেরত যেতে পারবে। রাজা বলে, চারোদিকে ঘোষণা করে দাও, আজকের পর থেকে আমার ওয়াইফও আমার সাথে কোর্টে আসবে। অন্যদিকে কুইন মাদার তো ভাবছিল সব অফিসিয়াল যারা কিনা লয়াল ছিল তাদেরকে রাজা বের করে দিয়েছে, এখন তার জন্য সবকিছু অনেক বেশি সোজা হবে। তারপর সু যখন জামা পাল্টাচ্ছিল তখনই পেছন থেকে রাজা আসে আর তাকে জড়িয়ে ধরে আর বলে, কালকেও কি আমাদের এরকম নাটক করতে হবে? সু তাকে বলে, যদি আমরা এরকম না করি তাহলে তুমি মারা যাবে। কিন্তু রাজা তো অন্য মুডে ছিল, সে তাকে টাচ করতে শুরু করে।
আর সে সুকে বলতে শুরু করে, চলো আমরা কবিতার লাইনগুলোর পুনরাবৃত্তি করি। এই কথা বলে রাজা সুকে কিস করতে শুরু করে। সু তাকে থামায় আর বলে, এবার তো থামো। কিন্তু রাজা তাকে একেবারেই ছাড়তে চাইছিল না। তখন সেও তাকে কিস করতে শুরু করে। সু তো রাজাকে সিরিয়াস করতে শুরু করে আর বলে, তোমার সামনে তো সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমাদের সময় নষ্ট করা একেবারে উচিত হবে না। তারপর তারা দুজনেই সেখানে রোমান্স করে। তারপরের দিন আমরা রাজা এবং সুকে কোর্টে দেখতে পাই। সু তো রাজাকে বলতে শুরু করে, এই জায়গায় সব অফিসিয়ালরাই দুর্নীতি করেছে, তাহলে কেন তাদেরকে এখানে রাখছেন? অফিসিয়ালরা তো অনেক বেশি ভয় পেতে শুরু করে আর বলে, রাজ্যের জন্য এটা বানাতে হবে, এত টাকা লাগবে, এটা বানাতে হবে, এত টাকা লাগবে। সু তাদের রিপোর্ট চেক করতে শুরু করে আর দেখে বুঝতে পারে এই জায়গায় সব ভুল ইনফরমেশন দেওয়া আছে। সু তো রিপোর্ট দেখে হাসতে শুরু করে আর সবগুলো আগুনের মধ্যে জ্বালিয়ে দেয়। সু তারপর অফিসিয়ালদের বলতে শুরু করে, তোমরা কি রাজাকে বাচ্চা মনে করেছ? এরকম ভাবে ফালতু রিপোর্ট বানানো শুরু করে দিয়েছ। রাজার বিশেষ লোক তো বলতে শুরু করে, রাজা দেখুন, সে তো সব রিপোর্টই চালিয়ে দিয়েছে। রাজা বলে, সে যা করছে ঠিক করছে, তাই তার এইসব কাজের মধ্যে একেবারেই দখল দিও না। শুধু অফিসিয়ালদেরকে বলতে শুরু করে, পরের বার যদি নকল রিপোর্ট আনো তাহলে এই রিপোর্টের মতো তোমাদের আগুনের মধ্যে জ্বালিয়ে দিব। অন্যদিকে রাজা তো ভাবতে শুরু করে, সে আমাকে অনেক ভালো বোঝে, এ কারণে নকল রিপোর্ট আমাকে দেখতে দেয়নি। রাজা ভাবে সুই একমাত্র যে কিনা তাকে বোঝে। এসব ভেবে রাজা কান্না করতে শুরু করে। অন্যদিকে সিস্টেম সেখানে সুকে বলতে শুরু করে, তুমি তৃতীয় চোখের পানিও পেয়ে গেছো। সু তো খুশি হয়েছে আর ভাবতে শুরু করে, খুব শীঘ্রই আমি ফিরে যাব, কিন্তু এ কারণে আমার রাজার সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপরে চীনে সুক এবং রাজাকে দেখানো হয়। শুধু রাজার সাথে বসে অফিসিয়াল সব রিপোর্টগুলো দেখছিল। রাজা বলছিল, সব মন্ত্রীরা ভাবছে তুমি শুধু হারেমকে ম্যানেজ করতে চাও, কিন্তু তারা জানে না তুমি কত বেশি গুণবতী, সবকিছুই তুমি হ্যান্ডেল করতে পারো। সু তো খুশি হয়েছে আর ভাবতে শুরু করে, রাজমাতা তো অনেক বেশি রেগে যাবে যখন সে জানতে পারবে আমরা তার সাথে ট্রিক খেলেছিলাম। রাজা বলতে শুরু করে, আমার ওয়াইফ তো অনেক বেশি গুণবতী আর সে আমার কথা অনেক বেশি ভাবে। এ কথা বলতে বলতে তার চোখে তো পানি চলে আসে। সিস্টেম তখন তাকে বলতে শুরু করে, তুমি চতুর্থ চোখের পানিও হাসিল করে ফেলেছো। সু তখন ভাবতে শুরু করে, এখন থেকে আমার তাকে আরো বেশি করে ভালো রাখতে হবে, যাতে আমি তাড়াতাড়ি করে ফিরে যেতে পারি। সু তো বলতে শুরু করে, আজকের দিনটা আমরা উদযাপন করি, আমার বারবিকিউ খেতে ইচ্ছে করছে, আসো বারবিকিউ বানাই। রাজা তখন সুয়ের জন্য বারবিকিউ বানাতে শুরু করে। সু তো অনেক বেশি কনফিউজড হয়ে যায়, কারণ মডার্ন দুনিয়ার শেপের মতো সে রান্না করছিল। তাছাড়া মডার্ন দুনিয়ার সব জিনিসপত্র কিভাবে এখানে আসলো, আর তার রান্না দেখে কেন এরকম মনে হচ্ছে সে মডার্ন দুনিয়ার কোনো শেফ। রাজা তাকে বারবিকিউ দিচ্ছিল আর পান করার জন্য একটা জিনিস দিয়েছিল। সু তো সেই জিনিসটা দেখে আরো বেশি অবাক হয়ে যায়। রাজা তাকে বলে এটা সে একজনের কাছ থেকে শিখেছিল। কিন্তু সুয়ের তো অনেক বেশি সন্দেহ হচ্ছিল আর সে ভাবছিল সেও আবার টাইম ট্রাভেল করে এখানে আসেনি তো। আর সে সিস্টেমকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকিয়েছো? সেও কি আমার মতো টাইম ট্রাভেল করে এখানে এসেছে? সিস্টেম তাকে বলে, একদমই না, তুমি ভুল ভাবছো। অন্যদিকে রাজা ঘুমের ঘরে সেখানে সুকে জড়িয়ে ধরে আর বলে, তুমি কি এই জীবনে আমাকে ভালোবাসবে? সু তো অনেক বেশি কনফিউজড হয়েছে আর ভাবে আমার তাকে টেস্ট করতে হবে, দেখতে হবে সে আবার টাইম ট্রাভেল করে আসেনি তো। পরের দিন সকালে সিন দেখানো হয় যেখানে সে মডার্ন দুনিয়ার একটা গান চালিয়ে সেখানে এক্সারসাইজ করছিল আর ভাবছিল এই গানের ব্যাপারে মডার্ন দুনিয়ার সবাই জানে। গানের শব্দে রাজারও ঘুম ভেঙে যায়। রাজা তারপর সুকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? সুদাকে বলে, আমি গান শুনছি আর ব্যায়াম করছি, তুমি কি এই গান কখনোই শোনোনি? আর সে রাজাকে স্পিকার দেখাতে শুরু করে আর বলে, তুমি কখনো তো এটা দেখে থাকবে। সু তার কথা বিশ্বাস করে না আর বলে, আমি জানি তুমি নাটক করছো। তারপর সে বলে, আসো আমরা দুজনে একসাথে ডান্স করি। সু তারপর ডান্স করতে শুরু করে আর রাজাকেও ডান্স করাচ্ছিল, কিন্তু রাজাকে দেখে বোঝাই যাচ্ছিল কেউ তাকে জোর করে ডান্স করাচ্ছে। সু ভাবে হয়তো আমি একটু বেশি ভাবছি, কারণ মিউজিকের ব্যাপারে তো সবাই জানতো আমাদের দুনিয়ার। রাজা সুয়ের হাত ধরে ফেলে আর তাকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর সে সুকে একটা দোলনার কাছে নিয়ে যায়। শুধু খুশি হয়ে যায় আর বলে, তুমি কিভাবে জানলে আমি দোলনা পছন্দ করি? রাজা তাকে বলে, তুমি ঘুমের ঘরে বলছিলে আর আমার ওয়াইফ যে উইশ করবে আমি তার সব উইশ পূরণ করব। রাজা তাকে দোলনায় বসায় আর তাকে দোলাতে শুরু করে। সু তাকে বলে, তুমি সেই ভাঙা তারার মতো যে তারা সব ইচ্ছে পূরণ করে। রাজা তাকে বলে, তুমি সে ভাঙা তারা পছন্দ করো, যদি পছন্দ করো আমি তোমার জন্য সেটাও এনে দিব। সুও তখন খুশি হয়ে যায়। অন্যদিকে সব কনকুবাইনরা সবকিছুই দেখছিল। কনকুবাইন ওয়েনকে একজন কনকুবাইন বলতে শুরু করে, আমার তো মনে হচ্ছে সে রাজার উপর কোনো জাদু করেছে, আর সে যে সব জিনিস ট্রাই করেছে আমরাও ট্রাই করে দেখতে পারি রাজা আমাদের ভালোবাসে কিনা। কনকুবাইন ওয়েন তো সেখানে রাজার কাছে চলে যায় আর তাকে বলতে শুরু করে, আমিও দোলনায় বসতে চাই। সু তো সেখানে দোলনায় দুলছিল, সে তাকে লাথি দিয়ে বসে আর বলে, সরি আমি দোলনায় দুলছিলাম তো আমি খেয়াল করিনি।
কনকুবাইন ওয়েন তো রাজাকে বলতে শুরু করে, আমিও আপনার জন্য একটা কবিতা লিখেছি, আপনাকে শোনাই। রাজা বলে, আমি কোনো আওয়াজ পছন্দ করি না, আর তোমরা আমাদের ব্যক্তিগত সময় খারাপ করেছো, এই কারণে হারেমে যত টয়লেট আছে তোমরা সবাই মিলে সেগুলো পরিষ্কার করবে 1 মাস পর্যন্ত। শু বলে, তোমরা যাও, তোমাদের কাজে লেগে পড়ো, আমি তোমাদেরকে একেবারেই ডিস্টার্ব করবো না। রাজমাতাকে গিয়ে কনকুবাইন ওয়েন বলতে শুরু করে, শুয়ের কারণে রাজা সব কনকুবাইনের সামনে আমাকে অসম্মান করেছে। রাজমাতা রেগে যায়। রাজমাতার দাসী থেকে বলতে শুরু করে, আমার তো মনে হচ্ছে তারা আপনাকে ট্রিক করছে, কারণ সে আগে সব লয়াল সব অফিসিয়ালদেরকে সরিয়ে দিয়েছে। আমাদের দলে যে সব অফিসিয়াল আছে আগে রাজার বিরুদ্ধে অনেক কিছুই বলতো, কিন্তু এখন রাজা সুনাম করছে। কুইন মাদার বলে, তারা সত্যি যদি আমাদেরকে ট্রিক করে থাকে তাহলে শু বাঁচবে না। আমার জন্মদিন আসতে চলেছে, কয়জন লোকে ভাড়া করে আমি তাকে মেরে ফেলবো। তারপরে সিনে আমাদের রাজমাতার জন্মদিনের সিন দেখানো হয়। শু আর রাজা এসে রাজমাতাকে গ্রিট করে। কনকুবাইন ওয়েন তো চাচ্ছিল রাজার পাশে গিয়ে বসতে, কিন্তু শু তখন একটা ট্রিক খেলে আর সে নিজেই গিয়ে রাজার উপরে বসে পড়ে। কনকুবাইন ওয়েন তো সেখানে অনেক বেশি রেগে যায়। একজন মন্ত্রী তখন বলতে শুরু করে, রাজার পাশে আমি বসবো। শু বলে, আমি আমার রাজার সাথে বসবো, আর আমি তাকে কিসও করব, আর সবার সামনে তাকে কিস করে। আর সে মন্ত্রীকে বলে, তোমার কি কোনো সমস্যা? তারা তো বলতে শুরু করে, এখানে কনকুবাইন রাজমাতা সবাই আছে, সে কিভাবে এরকম করতে পারে। কনকুবাইন ওয়েন তো শুকে বলতে শুরু করে, তুমি কি রাজমাতার জন্য কোনো উপহার এনেছো? আমার তো মনে হচ্ছে না তুমি কোনো ভালো উপহার এনেছো। শু রাজমাতাকে বলতে শুরু করে, আমার উপহার অনেক বেশি স্পেশাল, আপনি অনুমতি দিলে আমি সেটা নিয়ে আসি। শু তারপর তার রুমে চলে যায় আর তার ম্যাজিক্যাল ব্রেসলেটের মাধ্যমে সেখানে একটা স্পিকার নিয়ে আসে আর বলতে শুরু করে, স্পিকার বাজাবো আর সবার সামনে আমি নাচবো। অন্যদিকে সবাই অপেক্ষা করছিল আর বলছিল, এত সময় তো কখনই কারো লাগে না উপহার আনতে। কনকুবাইন ওয়েন তো বলতে শুরু করে, মনে হচ্ছে সে কোনো উপহারের ব্যবস্থাই করেনি, তাই তো সে এখনো আসলো না। শু তখন অনেক সুন্দর একটা জামা পরে সেখানে এন্ট্রি মারে আর বলে, আমি চলে এসেছি। আর সে তার সাথে একটা সাউন্ড বক্সও নিয়ে এসেছিল। সবাই সেটা দেখে অবাক হয়ে যায় আর বলতে শুরু করে, এটা আবার কি? শু এসে সবাইকে সে সাউন্ড বক্স দেখাতে শুরু করে। রাজমাতা সেটা দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে, এটা তো এই যুগের মনে হচ্ছে না, এর মানে কি শু টাইম ট্রাভেল করে এখানে চলে এসেছে। এখানে আমরা কুইন মাদারের ব্যবহার দেখে বুঝতে পারি সেও হয়তো টাইম ট্রাভেল করে এখানে এসেছে। শু তখন স্পিকারকে বলে গান চালাতে, তখন স্পিকারে গান চালানো হয়। সব মন্ত্রীরা তো ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, মনে হচ্ছে এটার মধ্যে ভূত আছে। সেখানে কনকুবাইন ওয়েন তো বলতে শুরু করে, মনে হচ্ছে ভেতরে কোনো মেয়েকে তুমি আটক করে রেখেছো, তোমার তো শাস্তি পাওয়া উচিত। শো বলে, এটা কোনো ক্ষতিকারী জিনিস না, আমি আমার পারফরমেন্স দেখানোর জন্য এটা এনেছি, বিশেষ কিছু জিনিস দিয়ে এটা বানানো হয়েছিল। শো তারপর মিউজিক প্লে করে আর সেখানে ডান্স করতে শুরু করে। রাজারও সেখানে তার ডান্স অনেক বেশি ভালো লাগছিল আর রাজমাতারও ভালোই লাগছিল, কিন্তু কয়জন মন্ত্রী বলতে শুরু করে, সে কি ডান্স করছে নাকি সেডিউস করছে, তাছাড়া তার জামা কত বেশি ছোট। রাজা বলে, তার ডান্স আমার কাছে ভালোই লেগেছে আর তার জামাও তো ঠিকই আছে, তোমার মনে হচ্ছে কোনো সমস্যা আছে, তুমি ডাক্তারের কাছে যাওয়ার চিকিৎসা করাও। হঠাৎ করে শুকে অ্যাটাক করার জন্য কয়জন লোক চলে আসে, কিন্তু তার সামনে রাজা চলে আসে আর তার আঘাত লেগে যায়। শু তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর রাজাকে বলতে শুরু করে, চোখ বন্ধ করো না, আর সে ডাক্তারকে ডাকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসে। ডাক্তার শুকে বলে, হৃদয়ের পাশে তার আঘাত লেগেছে, এই কারণে ঠিক হতে একটু সময় লাগবে, আর তাকে আঘাতে লাগানোর জন্য ওষুধ দিয়ে তারপর সে চলে যায়। অন্যদিকে শু তো অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। শু তো কান্না করছিল আর বলছিল, তুমি তাড়াতাড়ি উঠে যাও, তোমাকে ছাড়া আমি এখানে কি করব। শু তারপর রাজাকে ওষুধ লাগানোর জন্য তার জামা সরায়। হঠাৎ করে তার হাতের থেকে কাপড় সরে যায় আর সে দেখতে পায় তার হাতের মধ্যে তার আইডি নাম্বার ছিল। শু তো ভাবতে শুরু করে, তার হাতে আমার আইডি নাম্বার কিভাবে আসলো, আর সেদিন সে খাবার কিভাবে মডার্ন স্টাইলের ভাবে বানাচ্ছিল। আমার তো মনে হচ্ছে সব কিছুর মধ্যে কিছু না কিছু রহস্য আছে, আমার রহস্য খুঁজে বের করতেই হবে। রাজা তখনই ঘুমের ঘরে বলতে শুরু করে, শু আমাকে ছেড়ে যেও না, আর সে ঘুমের ঘরে পানি খেতে চাইছিল। শু পানি নেওয়ার জন্য উঠতে চাচ্ছিল, কিন্তু রাজা তার হাত ধরে ফেলে আর বলছিল, যেও না। শু বলে, আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার জন্য পানি নিতে যাচ্ছি। তারপর সে তাকে পানি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে খেতে পারছিল না, তাই সে তাকে কিস করে খাইয়ে দেয়। শু সেখানে ভাবতে শুরু করে, সে আমার মডার্ন দুনিয়ার নাম কিভাবে জানলো। শু তাই রাজাকে জিজ্ঞেস করে, তোমার মোবাইলের পাসওয়ার্ড কি? তখন রাজা তাকে বলে, তোমার জন্মদিনের ডেট। শু তো হতবাক হয়ে যায় আর ভাবতে শুরু করে, সে কি টাইম ট্রাভেল করে এসেছে। তার কিছুক্ষণের মধ্যে রাজার জ্ঞান ফিরে আসে। শু তাকে ধরে আর বলে, অবশেষে তোমার জ্ঞান ফিরেছে, তোমার কি এখনো ব্যথা করছে? রাজা তাকে বলে, তুমি সারা রাত আমার সেবা করেছো, তুমি ঘুমাওনি? শু তাকে বলে, না, কারণ সে তো অনেক বেশি টেনশনে ছিল। শু তো রাজাকে বলতে শুরু করে, তুমি কেন নিজের জীবনের পরোয়া করো না? যদি আরেকটু উঁচনিচ হয়ে যেত তাহলে তো তুমি মারা যেতে।
তুমি মারা গেলে তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচতাম। আর তাকে জড়িয়ে ধরে, রাজাও তাকে জড়িয়ে ধরে আর ভাবতে শুরু করে আমার শো আমাকে অনেক বেশি ভালোবাসে। আর তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। সিস্টেম তাকে অভিনন্দন জানাতে শুরু করে, কারণ সে পঞ্চম চোখের পানিও কালেক্ট করে ফেলেছিল। শো তাকে কান্না করতে মানা করে, আর সে অনেক কিছুই তাকে জিজ্ঞেস করছিল, কিন্তু রাজা তাকে এরকম ভাবে উত্তর দেয় সে কোনো কিছু বুঝতেই পারে না। আর রাজা তো এরকম ভান করে যে সে মডার্ন দুনিয়ার কোনো কিছুই জানে না। শো তো রাজাকে বলতে শুরু করে, কালকে ঘুমের ঘরে তুমি আমাকে তোমার ফোনের পাসওয়ার্ড বলেছিলে। তখন সে বলে, ফোন আবার কি, আমি এসবের ব্যাপারে কোনো কিছুই জানি না। মনে হচ্ছে তুমি অনেক বেশি ক্লান্ত ছিলে, এ কারণে হয়তো ভুল শুনেছ। তাছাড়া ঘুমের ঘরে কথা বলার স্বভাব আমার নেই। আর সে শুকে ভালোভাবে ঘুমাতে বলছিল। শো তো ভাবতে শুরু করে, সত্যি কি আমি কল্পনা করেছিলাম। রাজা ভাবছিল যখন সঠিক সময় চলে আসবে তখন আমি নিচে তোমাকে সবকিছু খুলে বলবো। অন্যদিকে শো তো অনেক বেশি কনফিউজড ছিল আর ভাবছিল সত্যি কি আমি কল্পনা করেছিলাম। তার হাতে তো আমি সত্যি আমার আইডি নাম্বার দেখেছিলাম। তখনই একজন সার্ভেন্ট এসে শুকে বলতে শুরু করে, বিদেশি একজন লোক এসেছে অনেকগুলো উপহার নিয়ে। শো তো খুশি হয়ে যায় আর সে রাজ দরবারে চলে যায়। অন্যদিকে বিদেশি লোকটা একটা জিনিস নিয়ে এসেছিল আর বলতে শুরু করে, আমি শুনেছি কুইনের নাকি এসব জিনিসের অনেক বেশি শখ, তাই আমি তার জন্য এটা এনেছি। শো সেটা দেখে ভাবছিল এটা তো একেবারেই এ দুনিয়ার মনে হচ্ছে না, এটা তো মডার্ন দুনিয়ার। কিন্তু এত বিশেষ জিনিস দেখার পরও কুইন মাদার কিভাবে এত বেশি শান্ত থাকতে পারে। তারপর রাজমাতা তো সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু তার হাত থেকে একটা গেমের টুলস পড়ে যায়। শো সেটা দেখতে পায় আর ভাবতে শুরু করে, এটা তো আমাদের মডার্ন দুনিয়ার খেলার জিনিস। এই গেমটা আমাদের মডার্ন দুনিয়ায় অনেক বেশি পপুলার, কিন্তু এটা এখানে কিভাবে আসলো। আর সে কুইন মাদারকে বলতে শুরু করে, আপনার জিনিস পড়ে গেছে। কুইন মাদার বলে, এটা কোনো বিশেষ জিনিস না, যখন আমি বোর হয়ে যাই তখন আমি এটা দিয়ে আমার টাইম পাস করি। কুইন মাদারের দাসী তখন সেটা নিয়ে কুইন মাদারকে নিয়ে চলে যায়। শো তখন বলে, এর মানে রাজমাতাও টাইম ট্রাভেল করে এখানে এসেছে। আস্তে আস্তে সবকিছু তো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। শো তারপর সে মিউজিক বক্সটা নেয় আর সেটার ভেতর থেকে একটা চিঠি পায়, যেটার মধ্যে লেখা ছিল রাজার আগের জন্মের ব্যাপারে সবকিছু সে জানে। তুমি যদি সত্যটা জানতে চাও তাহলে এখানে চলে এসো। সে লোকটাও তখন শুকে দেখছিল। শো তারপর রাতে সেই জায়গায় চলে যায় আর সে লোকটাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের ব্যাপারে কি জানো। লোকটা সেখানে শুকে গ্রিট করতে শুরু করে আর বলে, আগের জন্মেও রাজা আপনাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু আপনার প্রাণ চলে গিয়েছিল। তারপর থেকে রাজা একেবারে পাগলের মতো হয়ে গিয়েছিল আর সে আপনার জন্য অনেক বেশি রক্ত প্রবাহিত করেছে। যারা যারা আপনার মৃত্যুর সাথে জড়িত ছিল সবাইকে সে মেরে ফেলেছিল। আমার আগের সবকিছুই মনে আছে, এবার আমার পুনর্জন্ম হয়েছে আর আমার সবকিছুই মনে আছে। এই জীবনে আপনাকে অনেক বেশি বাঁচতে হবে। হঠাৎ করে শুয়ে তখন পাস্টের কিছু মেমোরি মনে পড়তে শুরু করে, যেখানে তার মরার পর রাজা অনেক বেশি কান্না করছিল। শো বলে, না এরকম হতে পারে না। আর সে ভাবতে শুরু করে, রাজা তাকে অনেকবারই বলেছে এই জীবনে আমি তোমাকে আমার কাছ থেকে দূরে যেতে দিব না। শো রাজার সাথে কাটানো সব মুহূর্তগুলো মনে করতে শুরু করে আর সে দৌড়ে রাজার কাছে যেতে শুরু করে। শো তো রাজার কাছ থেকে সবকিছু জানতে চাইছিল। শো রুমে গেলে রাজাকে পায় না। হঠাৎ করে তার হাত কিছু একটার সাথে লেগে যায় আর একটা সিক্রেট রুম ওপেন হয়। শো তখন সেই রুমটার ভেতরে চলে যায়, যেখানে তার মডার্ন দুনিয়ার অনেক পিকচার ছিল, অনেক ভিডিও ছিল, তাছাড়া পুরনো যুগের অনেক ছবি ছিল। সেখানে শো নিজেই বুঝতে পারে না এই সব কিছু কি হচ্ছে। ততক্ষণে রাজা সেখানে চলে আসে। শো তখন তাকে বলে, আমাকে বলো এসব কি চলছে, আমার তো পাস্টের কোনো কিছুই মনে নেই, আমাকে বলো পাস্টে কি হয়েছিল। রাজা শোকে বলতে শুরু করে, আমার পুনর্জন্ম হয়েছে। আগের জন্মে আমি যখন গোসল করছিলাম তুমি পরীর মতো আমার কোলে এসে পড়েছিলে আর বারবার আমাকে এক এক জায়গায় টাচ করছিলে আর বলছিলে আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। তুমি আমাকে এক এক জায়গায় টাচ করতে আর কিস করতে আর বলতে আমি যাতে তোমাকে মৃত্যুদণ্ড দেই। তুমি জানো আমি অনেক মানুষকে মেরে ফেলেছি, কিন্তু তুমি বারবার আমাকে মৃত্যুর উইশ করতে। এই কারণে আমি অনেক বেশি সারপ্রাইজিং হয়ে গিয়েছিলাম আর তোমার প্রতি ইন্টারেস্টেড হয়ে গিয়েছিলাম। আর পরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। শো তাকে জিজ্ঞেস করে তারপরে কি হয়েছে। রাজা তাকে বলে, আগে কিস করো তারপর বলবো। শো তাকে বলে, তুমি তো অনেক বেশি স্কিমিং শিখে গেছো। তারপর সে তাকে কিস করে। রাজা তাকে বলে, যেদিন কুইন মাদারের জন্মদিন ছিল সেদিন তুমি ডান্স করছিলে। তখনই বিদ্রোহ করার জন্য সেখানে অনেক মানুষ চলে এসেছিল। আমি জানি আমি মারা গেলে তুমিও ভালোভাবে থাকতে পারবে না, এ কারণে আমি তোমাকে মেরে ফেলেছিলাম, যাতে তুমি নিজের দুনিয়াতে ফেরত যেতে পারো আর সুন্দরভাবে যাতে তোমার জীবন কাটাতে পারো। এবার আমার পুনর্জন্ম হয়েছে, আমি চেয়েছিলাম তুমি যাতে এই জীবনে অনেক বেশি বাঁচতে পারো, কিন্তু আমি জানতে পেরেছি তোমার ব্রেন টিউমার হয়েছে। তাই তুমি যদি তোমার দুনিয়াতে ফেরতও চাও তাহলে বেশি দিন বাঁচতে পারবে না। তাই তোমার অসুখ ঠিক করার জন্য আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, যাতে যখন তুমি এই দুনিয়াতে টাইম ট্রাভেল করে আসবে আমি তোমার জীবন বাঁচাতে পারি। তারপর সে শুকে একটা ওষুধ খাইয়ে দেয় আর বলে, এবার তুমি ঠিক হয়ে যাবে। শো তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ভাবে রাজা তাকে কত বেশি ভালোবাসে।
রাজা তাকে বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপর সে তাকে বাইরে নিয়ে যায়। বাইরে তো অনেকগুলো তারা ছিল। সু তাকে বলে তুমি কি আমাকে শাইনিং স্টার দেখানোর জন্য এনেছো? রাজা বলে আমার প্রিয় স্ত্রী তারা দেখতে অনেক বেশি পছন্দ করে, তাই তার জন্য আমি টাওয়ার বানিয়েছি যাতে তুমি উপর থেকে তারা দেখতে পারো। সেখানে সু তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। রাজা জিজ্ঞেস করে কি হয়েছে। সু তাকে বলে চোখে আবর্জনা চলে গিয়েছিল। রাজা তাকে বলে তুমি কান্না করতে চাইলে কান্না করতে পারো, আমি হাসবো না। রাজা তো তার সামনে নত হয়ে যায় তাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুধু হাসছিল আর ভাবছিল পুরো রাজ্যের রাজা আমার জন্য নত হচ্ছে। রাজা তাকে কাঁধে করে তারপর উপরে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে সুতো তারা দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। রাজা তাকে বলে তুমি কি অনেক খুশি? তখন সে বলে হ্যাঁ। ফ্ল্যাশব্যাকের সিন আমাদেরকে দেখানো হয় যেখানে সেই ওষুধটা আর কেউ নয়, সিস্টেমই তাকে দিয়েছিল আর বলেছিল এই ওষুধের বদলে তার পুরো দেশ ধ্বংস হয়ে যাবে আর সেও মারা যাবে। কিন্তু রাজা রাজি হয়ে গিয়েছিল কারণ সে সুকে যে কোনোভাবেই বাঁচাতে চায়। রাজা ভাবছিল কিছুদিন পরই আমাদের এই দেশ পুরো ধ্বংস হয়ে যাবে। এটা আমাদের শেষ মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি। এটাই শেষ রাত যে রাতে আমরা দুজনে একে অপরের পাশে বসে আছি, তারা দেখছি। তারপর আমি তোমাকে তোমার দুনিয়াতে পাঠিয়ে দিব, কারণ এবার আমি চাই তুমি অনেক বছর বাঁচতে পারো। রাজা তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এই সব কিছু ভেবে। সুতাকে জিজ্ঞেস করে কি হয়েছে। রাজা তাকে বলে আমি তোমার জন্য নুডলস বানিয়ে দিচ্ছি। সু তো রাজাকে বলছিল নুডলসের স্মেল তো তুমি একেবারেই পছন্দ করো না, তাহলে কেন নুডলস বানাচ্ছ? রাজা তাকে বলে আমার ওয়াইফ যা পছন্দ করে আমি তা পছন্দ করি। সু ভাবে ভালোবাসা তো টেস্টও বদলাতে পারে। রাজা অনেক স্যাড ছিল কারণ আজকের পর থেকে সুকে সে আর দেখতে পারবে না। কার তো সেখানে রাজাকে ইশারা করছিল। রাজা তখন সুকে বলতে শুরু করে রান্নাঘরে অনেক বেশি ধোয়া, কেননা তুমি বাইরে চলে যাও, আমি একটু পর রান্না করে তারপর আসছি। তার চলে যাওয়ার পর একজন মন্ত্রী আসে আর বলে পুরো রাজ্যে প্লেগ রোগ একেবারে ছড়িয়ে গেছে, এই রোগের কারণে অনেকেই মারা গেছে। রাজা তখন বলে ঠিক আছে, কিন্তু এসবের ব্যাপারে সু যাতে জানতে না পারে। অন্যদিকে সু তো বাইরে থেকে সবকিছুই শুনছিল আর ভাবছিল তুমি যদি না চাও তাহলে আমি এরকম ভান করব যাতে আমি কোনো কিছুই জানি না। অন্যদিকে রাজাকে দেখানো হয় যে কিনা খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। তারপর সে খাবার নিয়ে সুয়ের কাছে চলে যায় আর তাকে বলে আমি প্রথমবার বানিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। সু তো খাবার খেতে শুরু করে আর বলে খাবার তো অনেক বেশি মজা হয়েছে। রাজা তখন তার কথা শুনে একটা বাইট দেয়, কিন্তু তার কাছে অনেক বেশি ঝাল লাগে। রাজা তো কাশতে শুরু করে আর বলে আমি ভাবতে পারিনি এত বেশি মজা হয়েছে। সু তাকে বলে একেবারেই নাটক করার দরকার নেই, যদি তুমি ঝাল খেতে না পারো তাহলে স্কিপ করো। আর সে রাজাকে জিজ্ঞেস করে তুমি কি ভেবে নিয়েছো 2 দিনের মধ্যে তুমি আমাকে পাঠিয়ে দিবে? রাজা এ কথার উত্তরে কিছু বলে না। সে বলে তুমি যখন ফিরে যাবে তখন সেখানে অনেক ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নিও, আমার ব্যাপারে একদমই ভাবার দরকার নেই, আমি তো শুধুমাত্র রাগ দেখাতে থাকি। সু বলে তুমি এখানে অনেক ভালোভাবে থেকো আর নিজের দেশের যত্ন নিও, কিন্তু আমি যদি তোমাকে বলি আমি ফিরে যেতে চাই না, এ কথা বলা মাত্রই সে অজ্ঞান হয়ে যায়। রাজা সুকে দেখতে পায় আর বলে এখন অনেক বেশি দেরি হয়ে গেছে, তুমি ঘুমিয়ে থাকো, যখন তোমার জ্ঞান ফিরবে তুমি নিজের দুনিয়ায় নিজেকে খুঁজে পাবে। অন্যদিকে রাজমাতা তো অ্যাটাক করার জন্য সব ব্যবস্থা করে ফেলেছিল। রাজা সুকে দেখতে শুরু করে আর বলে আর অল্প কিছু সময়, তারপর তুমিও তোমার দুনিয়াতে ফিরে যাবে, তুমি সব সময় খুশি থেকো, আমি চাইলেও তোমাকে আমার কাছে রাখতে পারবো না। তারপর সে তার ফরহেডে কিস করে, হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল। তখনই রাজার বিশেষ লোক চলে আসে আর বলে সবাই অ্যাটাক করে দিয়েছে, আমরা তো ভেবেছিলাম আর একটু সময় নেবে, কিন্তু সবাই প্রাসাদের মধ্যে প্রবেশ করে ফেলেছে, তাড়াতাড়ি চলুন। অন্যদিকে সু তো সবকিছু শুনতে পারছিল কিন্তু সে নড়াচড়া করতে পারছিল না। সে মনে মনেই বলে রাজমাতা বিদ্রোহ করেছে, যে কোনোভাবে রাজাকে আমার বাঁচাতে হবে। রাজা লড়াই করার জন্য চলে যায় আর অন্যদিকে সু তো সিস্টেমকে বলতে শুরু করে আমাকে জাগিয়ে দাও, এর বদলে তুমি যা চাইবে তা আমি তোমাকে দিব। সিস্টেম বলে তোমার 10 বছর কেটে নেওয়া হবে, কিন্তু সে রাজি হয়ে যায়। অন্যদিকে রাজাকে কুইন মাদার বলতে শুরু করে তুমি অনেক শক্তিশালী হলেও আমার আর্মির সামনে তুমি টিকতে পারবে না। রাজা লড়াই করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। সেখানে কুইন মাদার যখনই তার উপর অ্যাটাক করবে তখনই সেখানে সু চলে আসে। সময় মতো সু সেখানে চলে আসে আর রাজাকে বাঁচিয়ে নেয়। কুইন মাদার বলে গান দিয়ে তুমি রাজাকে বাঁচাতে চাও? সেখানে রাজা তো তাকে বলতে শুরু করে তুমি এখান থেকে চলে যাও, এখানে কেন এসেছো? সু রাজাকে বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর সে কুইন মাদারকে বলে আমি জানি তুমিও টাইম ট্রাভেল করে এখানে এসেছো। রাজমাতা তখন বলে তাহলে তোমার এটাও জানা উচিত সে একটা কাগজের পুতুল, তাহলে তুমি এখানে কি করছো? সু তাকে বলে তুমি খারাপ, এ কারণে তুমি সবাইকে মেরে ফেলতে চাও, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিব যদি তুমি সবাইকে যেতে দাও। কুইন মাদার বলে তুমি কি ভেবেছো তুমি কি একটা বন্দুক দিয়ে আমার পুরো আর্মিকে শেষ করতে পারবে? রাজা তো ক্লান্ত হয়েছে আর বলতে শুরু করে আমিও বেশিক্ষণ বাঁচতে পারবো না। আর সে তখন সুকেও মেরে ফেলে। আর সে সুকে বলতে শুরু করে তুমি নিজের দুনিয়াতে চলে যাও আর সেখানে ভালোভাবে জীবনযাপন করো। সু তাকে বলে তোমাকে ছাড়া ভালো জীবন দিয়ে আমি কি করব, কিন্তু সে মারা যায়।
তারপর আমাদেরকে সুকে দেখানো হয় সে তো রাজার কাছে যেতে শুরু করে, কিন্তু সে যখন রাজাকে টাচ করে তখন রাজা গায়েব হয়ে যায়। সু তো চিল্লাতে শুরু করে আর বলে রাজা কিভাবে মরতে পারে, কিভাবে এরকম হতে পারে। সিস্টেম তাকে বলতে শুরু করে আগের বার রাজা ভেবেছিল সে হেরে যাবে, কিন্তু সে পরে রাজমাতাকে হারিয়ে দিয়েছিল, কিন্তু সে আগে তোমাকে মেরে ফেলেছিল, এই কারণে সে তোমাকে ছাড়া থাকতে অনেক বেশি কষ্ট পেত। তাই সে বারবার একই কিছু খেয়ে মাতাল হয়ে থাকতো, তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তাই সিস্টেম তাকে মোবাইল, ল্যাপটপ অনেক কিছুই দিয়েছিল, সেখানে সে তোমাকে দেখতো। সেখানে তোমার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, রাজা এটা সহ্য করতে পারে না। রাজা বলছিল আমরা কিভাবে এরকমভাবে আলাদা হতে পারি। তখন সিস্টেম তাকে বলতে শুরু করে সুকে সে চাইলেই বাঁচাতে পারবে, কিন্তু তার কারণে বারবার তাকে মরতে হবে, তার দেশ একেবারে ধ্বংস হয়ে যাবে। কিন্তু সুকে বাঁচানোর জন্য রাজার সাথে সাথেই রাজি হয়ে গিয়েছিল। সু তখন বলতে শুরু করে সে এক নম্বরের পাগল, কেউ কিভাবে এরকম করতে পারে। আর সে সিস্টেমকে বলে সে কি কোনো কিছু করতে পারবে না। সিস্টেম বলে একবার ডিল হয়ে গেলে পরে আর কোনো কিছু করা সম্ভব হয় না, রাজা প্রত্যেকবার আসবে আর এরকমভাবেই তাকে মরতে হবে। কিন্তু তুমি যেহেতু তোমার মিশন পূরণ করে ফেলেছ, তাই তুমি তোমার দুনিয়াতে ফিরে যেতে পারবে। রাজা তোমার জন্য স্যাক্রিফাইস করেছে, এই কারণে তোমার টিউমার ঠিক হয়ে যাবে। সু বল আমি ফিরে যেতে চাই না, কিন্তু তার ফিরে যেতে হয়। অন্যদিকে সুকে তো সেখানে ডাক্তার এবং নার্স বলতে শুরু করে আপনার টিউমার তো নিজে নিজেই ঠিক হয়ে গেছে, এটা তো একটা মিরাকেল। তখনই সুয়ের মোবাইলের মধ্যেও রিসিভ হয় তার কাছে $100 মিলিয়ন চলে এসেছে, কিন্তু তারপরও সে একদমই খুশি হয় না। সু তো বলতে শুরু করে আমি ফিরে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। সু তারপর সেখান থেকে যেতে শুরু করে। বাইরে যাওয়ার সময় সে শুনতে পায় নিউজে বলছিল আমাদের দেশ থেকে পুরনো যুগের কিছু জিনিসপত্র পাওয়া গেছে, সেখানে রাজারও কিছু অংশ পাওয়া গেছে, যেখানে রাজার শরীরকে 5 জন ঘোড়া 5 ভাগে ভাগ করে দিয়েছিল, কিন্তু তারপরও রাজার হাতে তার রানীর কাপড়ের অংশ ছিল, যেটা কিনা রাজা আগলে রেখেছিল। গোলাপি কালার খেলনা ছিল আর কয়টা নিডল ছিল। সু ভাবছিল এই সব কিছু তো তারই ছিল। রাজার আত্মা বলতে শুরু করে আমি আমার সব কিছু ইউজ করে আমার সাথে এই সব কিছু নিয়ে তারপর কবরে গিয়েছিলাম। শুধু ইমোশনাল হয়ে রাজাকে টাচ করতে চাচ্ছিল, কিন্তু রাজা গায়েব হয়ে যায়। সুকে তো সেখানে সিস্টেম বলতে শুরু করে তোমার কাছে $100 মিলিয়ন আছে, তুমি যে কোনো কিছু করতে পারো, যে কোনো ছেলেকেই হায়ার করতে পারো, তাহলে তুমি কেন রাজাকেই চাইছো। কিন্তু সে বলে আমি শুধু রাজাকেই চাই। অন্যদিকে ডাক্তার এসে তো সেখান থেকে সুকে নিয়ে যায়। সু তারপর বসে বসে আবারও সিস্টেমকে অনুরোধ করছিল যে আমি সেখানে যেতে চাই, আমাকে যেতে দাও। সিস্টেম তাকে বলতে শুরু করে তুমি তো অনেক বেশি জেদি, কিন্তু তুমি যদি 3 দিন সেখানে থাকো তাহলে তোমার 30 বছর কেটে নেওয়া হবে। কিন্তু সে রাজি হয়ে যায়। সেখানে সিস্টেম তো বলতে শুরু করে তোমরা দুজনের জন্য অনেক বেশি পাগল। কালকে বিকালের সময় সে পোর্টাল ওপেন হবে, সেটার মাধ্যমে টাইম ট্রাভেল করে তুমি যেতে পারবে। সু তখন বলে ঠিক আছে, তাহলে সেও কিছু প্রস্তুতি গ্রহণ করতে পারবে। সু তাই আগের দুনিয়াতে যাওয়ার জন্য সে রাজ্যের জন্য অনেকগুলো ওষুধ কেনার জন্য চলে যায়। সেখানে নার্সরা তো বলতে শুরু করে তোমার কাছে কি এত টাকা আছে। তখন সে তার টাকা দেখাতে শুরু করে আর বলে আমি তো অনেক বেশি গরিব, আমার কাছে এতগুলো টাকাই আছে। তারপর সে অনেকগুলো ছেলেদেরকে দিয়ে কিছু একটা আনিয়েছিল বক্স ভর্তি। সু ভাবে সে তাকে খুঁজে বের করবে, যে সে গল্পটা লিখেছিল, তাকে দিয়ে সে গল্পের এন্ডিং চেঞ্জ করবে। তারপর সে ঠিকানা নিয়ে সে লেখিকার কাছে চলে যায়। সু তো লেখিকার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে আর বলে আপনি এই গল্পটা লিখেছেন, প্লিজ এটার এন্ডিংটা একটু চেঞ্জ করে দেন। লেখিকা বলতে শুরু করে রাজা অনেকগুলো খুন করেছে, অনেক মানুষকে মেরেছে, এই কারণে তার এন্ডিং এরকম হয়েছে, আমি এন্ডিং চেঞ্জ করতে পারবো না। এ কথা বলে সে তো দরজাও লাগিয়ে দেয়। সু তো অনেক বেশি টেনশনে পড়ে যায় আর তাকে বলতে শুরু করে আমি আপনাকে $20 মিলিয়ন দিব। সু লেখিকার উপর রিকোয়েস্ট করতে শুরু করে আর বলে সে তাকে $80 মিলিয়ন দিবে সে যদি এন্ডিংটা চেঞ্জ করে দেয়। তখন লেখিকা রাজি হয়ে যায় আর তাকে ভেতরে নিয়ে যায়। সু তখন লেখিকাকে বলে এরকম লেখো যে রাজা একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবে। লেখিকা তখন সেটা লিখতে শুরু করে, কিন্তু সে লিখছিল, কিন্তু সে লেখাটা সেখানে বসছিল না। লেখিকা বারবার সে লেখাটা চেঞ্জ করার চেষ্টা করছিল, কিন্তু সেটা আগের মতোই ছিল। সু ভাবে সে হয়তো ভাগ্য বদল করতে পারবে না, তাই সে স্যাড হয়ে চলে যায়। সে যখন বাইরে দিয়ে যাচ্ছিল তখনই তাকে সিস্টেম বলে তুমি এখনই টাইম ট্রাভেল করতে পারবে। তারপর সে চলে যায় টাইম ট্রাভেল করে। অন্যদিকে আমাদেরকে রাজাকে দেখানো হয় যে কিনা গোসল করছিল। মন্ত্রী তাকে বলে এবার যদি আপনি মারা যান আমিও আপনার সাথে মারা যাব। রাজা বলে তোমাদের আমার জন্য মরতে হবে না, তোমাদের শুধু একটাই কাজ, যখন আমি মারা যাব সুয়ের জামা কাপড় আমার উপরে দিয়ে দিবে, তার সব জিনিসপত্র যাতে আমার কবরে থাকে। তখনই সেখানে সু চলে যায় আর রাজাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো, কিন্তু রাজা এরকম ভান করে সে তাকে চিনেই না। সুয়ের হাত সে সরিয়ে দেয় আর বলে তুমি কে, তুমি এখানে কি করছো, এখান থেকে চলে যাও। রাজার শরীর অসুস্থ ছিল, সে তাকে ওষুধ খাওয়াতে চাচ্ছিল, কিন্তু রাজা সেখানে অজ্ঞান হয়ে যায়। বাকি সবাই তো বলতে শুরু করে রাজা মারা গেছে, কিন্তু সুধাকে চেক করে আর বলে সে এখন ঠিক আছে, সে এখনো জীবিত আছে, তোমরা এসব কি করছো, তার নিঃশ্বাস চলছে আর তোমরা কান্নাকাটি লাগিয়ে দিয়েছো।
সু তো সেখানে রাজাকে ওষুধ খাইয়ে দেয়। অন্যদিকে রাজাকে দেখার জন্য ডাক্তার এসেছিল। ডাক্তার বলে সে এখন ঠিক আছে, কিন্তু তার সম্পূর্ণ সুস্থ হতে 1-2 দিন সময় লাগবে। সু তখন ম্যাজিক করে সেখানে সবগুলো ওষুধের বাক্স আনতে শুরু করে আর বলে, এই সব কিছু নিয়ে রাজার সবার মধ্যে বিলিয়ে দাও, যাতে সবাই বেঁচে থাকতে পারে। অন্যদিকে আমাদেরকে সুকে দেখানো হয় যে কিনা সবাইকে সে ওষুধগুলো বিলাচ্ছিল। একজন তো সেখানে তাকে বলতে শুরু করে, আপনার যাওয়ার পরই কুইন মাদারকে সে হারিয়ে দিয়েছিল, কিন্তু আপনার যাওয়ার পর থেকে সে একেবারে পাগল হয়ে গেছে। অন্যদিকে সেখানে ওষুধ দেখে কেউই কোনো কিছু বুঝতে পারছিল না। সু তখন মাস্ক পরে দেখে আর বলে, এটা যদি আপনারা পড়েন তাহলে কোনো ব্যাকটেরিয়া আপনাদের মধ্যে ছড়াতে পারবে না। আর সে ওষুধের ব্যাপারেও সবাইকে বোঝাতে শুরু করে, কিন্তু কেউই তাকে বিশ্বাস করতে চাচ্ছিল না। একজন তো দেখে বলতে শুরু করে, আমাদের তো মনে হচ্ছে তুমি আমাদেরকে মারতে চাও, এ কারণে সব কিছু দিচ্ছ। দাসী বলে সে হচ্ছে রাজকীয় কনকুবাইন। তখন তো সেখানে লোকদল আরো বেশি রেগে যায় আর তার উপর আঘাত করতে শুরু করে। তখন সেখানে একজন লোক চলে আসে আর বলে, এ ওষুধ আসলে একেবারে মিরাক্কেল, আমার মা খাওয়ার পর সে সুস্থ হয়ে গেছে। সবাই তখন বিশ্বাস করে। সু তখন বলতে শুরু করে, আপনাদের রাজা একেবারেই খারাপ না, কিন্তু তার শরীর অনেক বেশি অসুস্থ, কিন্তু আপনাদের জন্য সে খাজানা খুলে রেখেছে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আর এখন আপনাদের কোনো সমস্যা হলে ওষুধ পানি আমরা আপনাদেরকে প্রোভাইড করব। সব জনগণ তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সেখানে রাজার জয় জয়কার করতে শুরু করে। সু খুশি হয়ে তারপর রাজার কাছে চলে যায়। রাজা তাকে দেখে আবার এরকম নাটক করতে শুরু করে, সে সুকে চিনে না। আর সে গার্ডকে বলতে শুরু করে, এই মেয়েকে নিয়ে কোল্ড প্যালেসের মধ্যে বন্দি করো, কিন্তু সেখানে সু তাদেরকে বকে সেখান থেকে পাঠিয়ে দেয়। সু রাজাকে বলতে শুরু করে, তুমি এখন নাটক করা বন্ধ করো, আমি জানি তুমি সিস্টেমের সাথে কি ডিল করেছিলে। আর সে রাজাকে বলে, আমি এখানে আমার 30 বছরের বিনিময়ে তারপর এসেছি। তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার না করো, বারবার আমি আমার 30 বছরের কুরবানি দিয়ে এখানে আসতেই থাকবো, যতদিন পর্যন্ত আমার পুরো বছর শেষ না হয়। আমার জীবন শেষ হওয়ার আগ পর্যন্ত আমি আসতেই থাকবো। রাজা বলে, তুমি পাগল হয়ে গেছো। সুতাকে বলে, তোমার জীবন এখানে কত বেশি কষ্টের কাটছে, আমি তোমাকে ছাড়া কিভাবে সেখানে খুশি থাকবো। তাই আমি এখানে চলে এসেছি যাতে তোমাকে আর তোমার দেশের লোকদেরকে আমি বাঁচাতে পারি। সু রাজাকে বলে, আমি সব প্ল্যানিং করে ফেলেছি, তুমি কি আমার সাথে আমার দুনিয়াতে যাবে? সেখানে রাজা তাকে বলে, সিস্টেম কি আমাদেরকে একত্র হতে দিবে? তখন সে তার কানে কানে কিছু প্ল্যানিং বলতে শুরু করে। সু তারপর সেখানে রাজার হাত ধরতে শুরু করে আর বলে, সিস্টেম আমরা যাওয়ার জন্য রেডি। তখন তারা দুজনেই সেখান থেকে গায়েব হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে রাজার বিশেষ লোক আসে আর রাজাকে খুঁজতে শুরু করে, কিন্তু সে সেখানে একটা লেটার পায়। লোকটা সেখানে কান্না করতে শুরু করে আর বলে, রাজা আপনি একলা চলে গেলেন, আমাকেও সাথে করে নিয়ে যেতেন। অন্যদিকে আমাদের মডার্ন দুনিয়া সিন দেখানো হয়, যেখানে সু এবং রাজার বিয়ে হচ্ছিল। তারা দুজনে তো অনেক বেশি খুশি ছিল। সেখানে বলা হচ্ছিল ব্রাইড এবং গ্রুম দুজনে দুজনকে কিস করো। তারা দুজনে দুজনকে কিস করে আর এখন কেক কাট করার পালা ছিল। সেখানে সে তার সেই পিঙ্ক সিজরটা বের করে আর কেক কাটতে শুরু করে। তারা দুজনে যখন একসাথে কেক কাটছিল তখনই সেখানে তাদেরকে সিস্টেম বলতে শুরু করে, তোমাদের যত বছর কাটা হয়েছিল সে সব কিছু বাদ দেওয়া হলো। এখন তোমরা দুজনে সারা জীবন অনেক সুন্দরভাবে কাটাতে পারবে। তোমরা দুজনে সুখী থাকো, তোমাদের অনেক বেশি শুভকামনা। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।